হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন এই ফুটবল দুনিয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। যে দেখা যাচ্ছে অ্যাস্টন ভিলা এবারে যে নতুন নতুন সাইন করছে, খুব ভালো ভালো সাইন করছে, খুব ভালো ভালো প্লেয়ার সাইন করছে। দেখা যেতে পারে অ্যাস্টন ভিলা এবারে চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়ন ট্রফি আছে তা জিততে পারে, কারণ খুব ভালো ভালো সাইন করছে, যেমন রাশফোর্ড, তারপরে হচ্ছে অ্যাসেনসিও, তারপর অ্যালেক্স দেশি, তারপর ড্যানিয়েল ম্যালান, এইসব প্লেয়ারকে সাইন করছে খুব ভালো ভালো। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে রাশফোর্ড হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যে ছিল লেফট উইং ফরওয়ার্ড, ইংলিশ তারকা, খুবই ভালো একজন প্লেয়ার এবং খুব ভালো শট নেয়, ফিনিশ নেয়, লেফট উইংয়ে খেলে। তাকে লোনের মাধ্যমে নিয়ে এসছে অ্যাস্টন ভিলায়। হচ্ছে এই প্রিমিয়ার লিগে 8 নম্বর স্থান অধিকার করেছে পয়েন্ট টেবিলের মধ্যে। পয়েন্ট যে 24 ম্যাচে যে 37টা হচ্ছে 37 পয়েন্ট নিয়েছে এবং চ্যাম্পিয়ন লিগেও 8 নম্বর স্থান করেছে। নতুন নিয়মে 8 নম্বরে আছে এবং সরাসরি রাউন্ড অফ 16-এ চলে গেছে এবং এই 8টা টিমে চলে গেছে। তারপরে 8টা টিমের মধ্যে চলে গেছে সরাসরি, তাদের 2টো ম্যাচ খেলতে হবে না এবং তারপরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য খেলতে হবে, একটা হোম খেলতে হবে, একটা অ্যাওয়ে খেলতে হবে। তার জন্য হচ্ছে ভালো ভালো সাইন করছে যাতে তারা নেক্সট ম্যাচগুলো জিততে পারে। তার জন্য হচ্ছে রাশফোর্ড 1 নম্বর, তারপরে হচ্ছে মার্কো অ্যাসেনসিও যে হচ্ছে স্প্যানিশ তারকা, হচ্ছে রিয়াল মাদ্রিদ খেলেছে, তারপরে পিএসজিতে গেছে, পিএসজি থেকে লোনের মাধ্যমে অ্যাস্টন ভিলাতে আসছে। খুবই ভালো রাইট উইং খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে, খুব ভালো প্লেয়ার। তারপরে হচ্ছে অ্যালেক্স দেশে, যে 26 বছর বয়স, চেলসিতে খেলতো, সে হচ্ছে লোনের মাধ্যমে 5 মিলিয়ন লোনের মাধ্যমে হচ্ছে অ্যাস্টন ভিলাতে এসছে। অ্যাস্টন ভিলা চাইছে যে তারা চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে, কারণ নতুন নিয়মে চ্যাম্পিয়ন লিগের নতুন নিয়মের মাধ্যমে যে পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেছে, সেখানে যারা হচ্ছে প্রথম 8 নম্বর ছিল তারা হচ্ছে যে তারা সরাসরি সেকেন্ড রাউন্ডের জন্য চলে গেছে। তো সেখানে অ্যাস্টন ভিলা চাইবে যে যে ম্যাচগুলো জিততে, কারণ ভালো প্লেয়ার যদি সাইন করতে পারে, তো ভালো খেললে যদি 2টো ম্যাচ জিততে পারে, তো সেকেন্ড রাউন্ডে চলে যাবে, তো চ্যাম্পিয়ন লিগ পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই তারা ভালো ভালো সাইন করছে এবং মার্কো অ্যাসেনসিও যে ভালো প্লেয়ার, রিয়াল মাদ্রিদে খেলতো, রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে গেছে, পিএসজি থেকে আবার হচ্ছে অ্যাস্টন ভিলাতে এসছে। তো মানে খুব অসাধারণ একটা প্লেয়ার এবং খুব ভালো খেলবে এবং অ্যাস্টন ভিলা চাইছে যে তারা হচ্ছে নিজের টিমগুলোকে আরও ভালো করে উন্নত করতে। এবং তার সঙ্গে চেলসিতে খেলতো অ্যালেক্স দেসাই, যে 26 বছর বয়সে ভালো প্লেয়ার, 5 মিলিয়ন লোনের মাধ্যমে এসছে। তারপর ড্যানিয়েল মেলানি, যে লোনের মাধ্যমে এসছে, 26 বছর বয়স এবং যে স্ট্রাইকার এবং রাইট উইং ফরওয়ার্ড দুটো জায়গায় খেলতে পারে, খুব ভালো প্লেয়ার। এবং দেখা যাক। এবং আরও একজন হচ্ছে রাইট ব্যাক নিয়েছে, গেলে অ্যান্ড্রো গার্নাচো, যেটা হচ্ছে স্পেনের হচ্ছে প্লেয়ার, 21 বছর বয়স, রাইট ব্যাক খেলে, খুব একটা ভালো প্লেয়ার এবং ইয়াং প্লেয়ার। এবং অ্যাস্টন ভিলা চাইছে যে চ্যাম্পিয়ন লিগটা জিততে, কারণ হচ্ছে ভালো ভালো সাইনের মাধ্যমে উইন্টার জানুয়ারি সাইনের মাধ্যমে, মানে লোনের মাধ্যমে নিয়ে এসছে, যারা যে তারা জানে যে বড় সাইন করবে না, লোনের মাধ্যমে যারা একটা সিজন খেলবে এবং তাই এই সিজনের মাধ্যমে চ্যাম্পিয়ন লিগটা যাতে জিততে পারে, তার জন্য হচ্ছে অ্যাস্টন ভিলা চাইছে যে মানে ভালো ভালো সাইন করতে, মানে যেমন রাশফোর্ড, তারপরে হচ্ছে মার্কো অ্যাসেনসিও, দুটো ভালো ভালো সাইন করেছে তারা হচ্ছে। এবং রাশফোর্ড খুব ভালো একজন প্লেয়ার এবং সেও চাইবে যে জিততে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের খুব একটা ভালো হচ্ছে না, কোচের সঙ্গে ঝামেলা, তাই তাকে লোনে পাঠিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং সেই ফায়দাটা নিয়ে অ্যাস্টন ভিলা হচ্ছে তারা হচ্ছে আবার নতুন সাইন করছে এবং চ্যাম্পিয়ন লিগ এবং প্রিমিয়ার লিগ দুটোও জিততে চাইবে।